কালকে আমি সারা রাত ঘুমাতে পারি না রে বাপ, এই দেখো হরলাম করে উঠছি আর হরলাম করে শুছি। তো সারা রাত আমার এরকমই কাটেছে, কারণ তোমার বাজি বাড়িতে ছিল বাইরে। তো জানলাটা খুলে দিয়ে দেখছি ভোর হয়ে গেছে বলে এবার রাস্তার দিকে যাই। রাস্তায় গিয়ে পর দেখছি কত সুন্দর মহালয়া চলছে। তো তারপর দেখি দুটো পুলিশ অ্যাপাচি বাইক নিয়ে রাউন্ড মারতে এসছে, কারণ বাজি ফাটানো এলাও নাই আর ছেলেগুলো সেসব কথা শুনবেও নাই। বলছে পালান যা মামা, বছর একবার থরি না বারবার। ততক্ষণে দেখি ভোর 4:30 বাজে গেছে আর মা বোন দোকান খুলতে চলে আসছে। তো আমি হরলাম করে চলে গেলাম পাড়ার ঘরে দোকানে কিছু সামান আনতে। তো এক গামলা গরম জল নিয়ে যাচ্ছি দোকানে, আর বোনগুলো এখানে দাঁড়ায় আছে বলে সর নালে হ্যাপি মালে এলো হ্যাপি চামড়া চুলা হয়ে যাবে। তো দোকানে এসে দেখছি এই পাড়া ওর পুরা বাজি কম্পিটিশন চলছে, ওই ওর দিকে ছুটছে তো ও ওর দিকে ছুটছে। তো ওদেরকে বলে দিয়ে এলাম তোরা যেদিকে পারছি ছুট, কিন্তু আমার দোকানের দিকে ছুটিস না, কারণ আমার দোকানে গ্যাস আছে, নাহলে সর্বনাশ ইতিহাস হয়ে যাবে। তো আস্তে আস্তে দেখছি বাজি ফাটানোর সংখ্যাটা বাড়িয়ে যাচ্ছে, বলি বাপরে হইলো রে, তারিখটা কিরকম ধোয়া করে দিয়েছে। আর বাজি তো লয় যেন বোম ফাটছে। তো সকাল হয়ে গেল আর যে পরিমাণে বাজি ফাটেছে সারা ভোর আর রাতটা, পুরো দেখো চারিদিকে বাজি আর বাজি, পুরো রাস্তাটা বাজিয়ে ছড়িয়ে আছে। আর আমি এতক্ষণ ধরে দাঁড়ায় শুধু বাজি ফাটাতে দেখছিলি, একটাও বাজি ফাটাই নাই, কারণ এই বছর আমি বাজিয়ে কিনে নাই, কারণ এই বছর সেরকম ইচ্ছাটাই নাই। তো পুরোপুরি সকাল হয়ে গেল আর এদিকে জলের গাড়ি চলে এলো বলে আমাদের পাড়ায় জল লাগে না, তুমি অন্যদিকে যাও। আর ওদিকে এখনো ছেলাগুলা করছে কাউ কাউ। তো সারা ভোরটা আমি অনেক নাটক দেখে নিলি বলি আর লাচ্ছি। তো ছেলাগুলোর কাছে 2-3টা ফটকা মাইনে নিয়ে পুরা দিলাম, আমিও ফাটাই। তো ধরা নিয়ে উপর দিকে দিলাম ছুড়ে আর রাস্তায় গেল পড়ে। তো হয়ে গেল বাজিটা ফস বলি এ বাবা তো পুরালো। তো আরেকটা বাজি দিলাম খুঁজে বলি দিব নাকি কারো কোমরে গুঁজে। তো একটা ভাই বলছে দাদা পোলটাটা ভালো করে ছুলে লাও, বলি এ রে বাজি কিনতে ছাড়েছি বাজে ফাটাতে লো। তো বাজিটা আস্তে করে ধরা নিয়ে দিলাম উপর দিকে ছুড়ে, বলছে ফাটেছে বলি দেখলি। তো যাই হোক মহালয়াটা আমার ভালো কেটেছে, তোমাদের কিরকম কাটলো সবাই একটু জানাবে কমেন্ট বক্সে। তো দেখি ওই কাণ্ড রমরম ব্যাপার, মানে বাজি ফাটানো কমছে না, ফাটাই যাচ্ছে। ততক্ষণে দেখলি আমার বন্ধুগুলা সব চলে আসে দোকানে চা খাতে, আমাদের একটা কোথাও যাওয়ার আছে। তো এই কি বলছে কিছু শুনতেই পারি না, তুই ছাড় আমি নিজেই বলে দিছি। আমাকে বলছে বাজি ফাটাই, বলি হ্যাঁ 200 টাকার বাজি কিনে পুরো ফাটাই ফুটুই একদম ছাতুর করে দিলি। তো আমরা কোথায় যাবো না যাবো সব এই বন্ধুরা জানিয়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা চললাম আজকে মহালয়ার উদ্দেশ্যে গঙ্গার ঘাটে চান করার জন্য। তো এত সুন্দর একটা খবর দিল শুনে মনটা খুশি হয়ে গেল। তো এই প্ল্যানটা কালকে রাতে বানিয়ে নিয়েছিলাম, শুধু আমাকে বলে না, আমার কাছে সকালবেলা বললো। আমরা 8-9 জন গেছিলাম মহালয়ার দিন গঙ্গা স্নানে। তো মহালয়ার ব্লগটা তোমাদেরকে কালকে আমি দিয়ে দেবো গঙ্গা স্নানের ব্লগটা। তো চলো টাটা বাই বাই।